কলপারে শিউলি থালা বসেন মাঝামাঝি করছে। পাশে দাঁড়িয়ে শিউলির মা শিউলিকে বলছে, এই বাড়িতে কাজ দেখছি তুই একা করিস। তোর ননদ একজন পায়ের উপর পা তুলে খায়, সারাদিন মেকআপ নিয়ে ব্যস্ত থাকে। তোর কাজ করতে করতে জীবনটা তো শেষ হয়ে যাবে। শিউলি বললেন, মা, আমাদের বাড়ির কাজ আমাদের, বাড়ির কাজ আমি না করি তাহলে কে করবে? মা বললেন, বাড়ি কি তোর একার নাকি? তুই যদি জামাইকে নিয়ে ভিন্ন হয়ে যেতে তাহলে বুঝতাম তোর কাজ। তোরা এখনো একসাথে, তোর দেবর, তোর ননদ, শ্বশুর সবাই তো একই সাথে খাস। আমি বলছি তোরা ভিন্ন হয়ে যা। মায়ের কথা শুনে শিউলি বললেন, আমাদের বিয়ে হয়েছে অল্প কিছুদিন, এর মধ্যে যদি আমরা ভিন্ন হয়ে যাই তাহলে আমার ননদ আর আমার দেবর ওরা কি করবে? মা, তুমি তো জানো আমার শ্বশুর বুড়ো মানুষ, ওনার সেবা যত্ন কে করবে? মা রেগে গিয়ে বললেন, তোরে কি আমি এই বাড়িতে কাজ করার জন্য পাঠাইছে? আমার বাড়ি থাকতে একটা প্লেট ধুয়ে ভাত খাস নাই, আর এই বাড়িতে আমি কালকে আসার পর থেকে দেখতেছি বান্দের মতন খেটে মরে যাচ্ছিস। এইভাবে কাজ করলে তো আর বাঁচানো যাবে না। যেমনি হোক তোরে ভিন্ন করব, তারপরে আমি এই বাড়ি থেকে যাব। তুই আজকে জামাইরে বলবে তুই আলাদা হয়ে যাবে। শিউলির মা শিউলিকে ভিন্ন হওয়ার কথা বোঝাতে লাগলেন। শেফা কিছু কাপড় চোপড় নিয়ে ঘর থেকে বের হয়ে ভাবিকে ডাকতে লাগলেন। এর মাঝে শেফার ডাক শুনে শিউলি আর শিউলির মা এসেছে। সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, শেফা, ডাকাডাকি করছিস কিসের জন্য? জবাবে শেফা বললেন, ভাবি, আমার এই স্যালোয়ার কামিজ দুটো একটু ধুয়ে দাও, আমি কালকে একটু আমার বান্ধবীর বাসায় যাব, আমার বান্ধবীর গায়ে হলুদ। শিউলির মা শিউলিকে ইশারা দিয়ে বোঝাচ্ছে, তুই কাপড় ধুতে পারবি না। শিউলি মার দিকে তাকিয়ে বিরক্ত বোধ করে বললেন, আচ্ছা ঠিক আছে, কাপড়গুলো আমাকে দে, আমি ধুয়ে দিচ্ছি। মেয়ের কথা শুনে শিউলির মা বললেন, তোর না বলছি এই বাড়িতে তুই কোনো কাজ করতে পারবি না, তাহলে তোর ননদের কাপড় ধুয়ে দেওয়ার জন্য বলছিস কেন? তুই কি এই বাড়িতে তোর ননদের বাঁধি নাকি? মাওইমার কথা শুনে শেফা বললেন, মাওই, আপনি সব কেমন কথা বলছেন? ভাবিরে আমাদের বাড়ির কাজ করতে নিষেধ করছেন। আমাদের বাড়ির কাজ আমি করি, ভাবি করে, সবাই মিলেমিশে করি, তাহলে আপনি নিষেধ করছেন কেন? শেফার কথা শুনে শিউলির মা বললেন, তুমি যে কী কাজ করো তা তো দেখতেই পাচ্ছে। কালকে থেকে আসার পরে দেখছে আমার মেয়ে এই বাড়িতে বাঁধের মতো খেতে যাচ্ছে, আর তুমি ঢং ঢং করে ঘুরে বেড়াও। আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছে, তোমার কাজ তুমি নিজে করবা, আমার মেয়েকে কোনো সময় কাজের কথা বলবা না। শেফা মায়ের কথা শুনে আর কোনো কথা না বলে ওখান থেকে চলে আসলেন। শিউলি মাকে বলতে লাগলেন, মা, শেফার সাথে তোমার এমন ব্যবহার করা উচিত হয়নি। শিউলির মা বললেন, আমি তোকে বলছি না তুই আর এই বাড়িতে কোনো কাজ করতে পারবি না? বুঝেছি, তোরে দিয়ে হবে না, আমি তোরে এই বাড়িতে ভিন্ন করে দিয়ে তারপরে যাব। শিউলি মাকে বোঝাতে লাগলেন। শিউলির মাও শিউলিকে বোঝাতে লাগলেন। শেফার বাবা আর শেফার ভাই পুকুরে মাছ ধরার জন্য দাঁড়িয়ে আছে। জেলে আসলে পুকুর থেকে মাছ ধরবে। শেফা মন খারাপ করে এসে বাবার পাশে দাঁড়ালেন। শেফার মন খারাপ দেখে বাবা শেফাকে জিজ্ঞেস করলেন, কি রে মা, তোর মন খারাপ কেন, কি হয়েছে? শেফা মন খারাপ করে বাবাকে বললেন, আমি ভাবিকে আমার দুটো 3 পিস ধুয়ে দেওয়ার জন্য বললাম, ভাবি ধুয়ে দিতে রাজি হলো, কিন্তু মাওইমা ভাবির সাথে রাগারাগি করছে আর বলছে ভাবি নাকি এই বাড়িতে কোনো কাজ করতে পারবে না। শেফার মুখে এমন কথা শুনে শেফার ভাই বললেন, কি, আমার শাশুড়ি এই কথা বলছে? আব্বা চলো আমরা গিয়ে দেখি। শেফার বাবা বললেন, বাবা তুই ঠিকই বলেছিস, চল আমরা গিয়ে দেখি। তিনজন একসাথে বাড়ির দিকে চলে আসলেন। বাড়িতে বারান্দার সামনে মন খারাপ করে বসে আছে শিউলি, পাশে বসে আছে শিউলির মা। শিউলির স্বামী ইমরান বাবা আর বোনকে নিয়ে শিউলির পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? শিউলি কোনো কথা বলছে না। ইমরান আবার বললেন, আমার বোন তোমাকে দুইটা স্যালোয়ার কামিজ ধুয়ে দেওয়ার জন্য বলছে, তুমি আমার বোনকে কি বলেছ? ইমরানের কথা শুনে ইমরানের শাশুড়ি বললেন, ও কি বলবে, আমি বলেছি। তোমরা কি আমার মেয়েকে এই বাড়ির কাজের মেয়ে পেয়েছ যে যা পারবা সেই কাজই করাবা? আমার মেয়ে এই বাড়িতে কোনো কাজ করতে পারবে না। আমি আমার মেয়েকে তোমাদের বাড়ির কাজ করার জন্য পাঠাই নাই। ইমরানের শাশুড়ির কথা শুনে ইমরানের বাবা বললেন, বিয়ান সাহেব, আপনি আসছেন আমাদের বাড়িতে বেড়াইতে,
আমাদের মেহমান, 2-3 দিন হাসি খুশির মধ্যে বেড়াবেন, বাড়িতে যা থাকে তাই খেয়ে চলে যাবেন। আপনি যদি আপনার মেয়েকে আমাদের বাড়ির কাজ করতে না করেন তাহলে কেমন হয়? জবাবে শিউলি বলেন, মা তো ঠিকই বলেছে, আপনাদের বাড়িতে আসার পর থেকে এই বাড়ির সব কাজ আমাকেই করতে হয়। আমি এত মানুষের রান্নাবান্না করতে পারবো না। বউয়ের কথা শুনে ইমরান বললেন, এত মানুষের রান্না মানে? আমাদের বাড়িতে বাইরের কেউ নেই তো? জামাইয়ের কথা শুনে ইমরানের শাশুড়ি বললেন, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, এত মানুষের রান্না বাড়া আমার মেয়ে কেন করবে? তোমার জন্য আমার মেয়ে সবকিছু করতে পারবে, কিন্তু অন্য মানুষের রান্না বাড়া আমার মেয়ে করতে পারবে না। বেন সাহেবের কথা শুনে বাবা বললেন, ইমরান, তোর শাশুড়ি ঠিকই বলেছে। তোর ছোট ভাই, আমি, তোর বোন এই বাড়িতে বেশি হয়ে গেছে। এখন তোর শাশুড়ির কাছে জিজ্ঞেস কর তোর শাশুড়ি কি চায়। জবাবে ইমরানের শাশুড়ি বললেন, জামাই কি বলবে? ও ছোট মানুষ। আমি বলছি, শোনেন, আপনি আমার মেয়ে আর জামাইকে ভিন্ন করে দেন, আর আপনি আমার ছোট ছেলে আর আপনি আপনার ছোট ছেলে আর মেয়েকে নিয়ে থাকেন। শাশুড়ির কথা শুনে ইমরান বলতে লাগলো, আপনার মতন মহিলাদের কারণেই আমাদের প্রতিটা সংসারে অশান্তি লেগেই থাকে। আপনাদের মতো মহিলাদের কারণে বাবা ছেলে থেকে আলাদা হয়ে যায়, বোন ভাইয়ের থেকে আলাদা হয়ে যায়। আপনি আমাদের বাড়িতে বেড়াতে আসছেন, আপনি আপনার মেয়ে কিভাবে ভালো থাকবে সে চেষ্টা করবেন, তা না করে আপনি আমার বাবার থেকে আমাদেরকে ভিন্ন করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আমি আপনাকে সাফ সাফ বলে দিচ্ছি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে আপনি চলে যান। আর আপনার মেয়ে যদি একসাথে খেতে না চায়, আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন। ইমরানের কথা শুনে ইমরানের শাশুড়ি বললেন, কি, তুমি আমার এত বড় একটা কথা বললে? আমার মেয়েকে নিয়ে যাচ্ছে। আমার মেয়েকে আর কখনো আনতে যাবা না, তালাকনামা পাঠিয়ে দিও। মায়ের কথা শুনে শিউলি বললেন, মা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কথা মতন আমি তোমাদের বাড়ি চলে যাব। দরকার হয় তুমি বাড়িতে আর আসবা না। আমি আমার স্বামীর বাড়িতেই থাকবো। ওনারা যদি আমার আপন মা বাবা হতো, আমি কি মা বাবার থেকে আলাদা হয়ে যেতাম? আমি তোমাদের বাড়ি থেকে চলে আসছে। এখন তোমরা আমার শ্বশুর শাশুড়ি। ইমরানের বাবাই আমার জন্মদাতা পিতা। শিউলির কথা শুনে শিউলির মা রেগে সাপের মতো ফুলতে ফুলতে বাড়ি থেকে বের হয়ে গেলেন। শিউলির কথা শুনে ইমরানের বাবা বললেন, বৌমা, আসলে তোমার মতো মেয়ে যদি প্রত্যেকের ঘরের ব্যাটার বয়ে আসতো তাহলে কারো সংসারে অশান্তি লাগতো না। শিউলি বাবাকে বলতে লাগলেন, বাবা, দোয়া করবেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন আপনাদের বাড়ির সবাইকে সেবা যত্ন করতে পারি। বন্ধুরা, আমাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।